ঘুম থেকে উঠে বড় মেয়েকে নিয়ে চলে গেলাম মাদ্রাসায়। এখনও আর মাদ্রাসা ছুটি হয়নি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাদ্রাসা থেকে এসে কাজে লেগে গেলাম। রমজান মাস একটু আগে থেকে প্রস্তুতি না নিলে তো হয় না। তো এখন বাজে আনুমানিক 11টা, সাড়ে 11টা। তো ভাবলাম একটু কাটাকুটি আর শরবতের জন্য চিনিটা একটু গুলিয়ে রাখি, কারণ এটা হচ্ছে লাল চিনি, আর লাল চিনিতে একটু ময়লা থাকে, ছোটোখাটো একটু ময়লা থাকে, যদিও বা স্বাস্থ্যের জন্য ভালো লাল চিনি খাওয়া। তো ভাবলাম চিনিটা একটু গুলিয়ে রাখি। আর এদিকে ছাদ থেকে নিয়ে আসছিলাম টমেটো, গাছের টমেটো আমার। তো এই টমেটোগুলো দেখা যাচ্ছে যে রমজান মাস তো, আর আমি আমার ছেলে আমরা একা, আমাদের এত লাগে না। তো ভাবলাম টমেটোগুলো কেটে রাখি। আর ওই পাশে তো দেখছেন 2 থেকে 3টা টমেটো কেমন জানি হয়ে গেছে। তো একজনে বলল যে নজর লাগছে, বদনজর। আসলে বদনজর একটা খারাপ জিনিস, আর বদনজর যে লাগে এটা কিন্তু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বদনজর আছে। বদনজর খুবই একটা খারাপ জিনিস। তো যাই হোক, এরকম অনেকগুলা টমেটোই আমার এরকম হয়ে গেছে। তো সবগুলো ফেলে দিছি, 2টা নিয়ে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এদিকে গাছ থেকে লাউ শাক পেড়ে নিয়ে আসছিলাম, আর এটা হচ্ছে আলু শাক। এটা হচ্ছে আমার প্রতিবেশীর গাছের, ভাবিকে বললাম, তো ভাবি আমাকে এই কয়েকটা শাক দিল ছোটো মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য। আসলে রমজান মাসে একটু শাক, তারপর একটু ভর্তা ভাজি, এগুলাই কিন্তু ভালো লাগে। আর আমি তো বরাবরই ভর্তা আমার খুবই পছন্দ। শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই ভর্তা অনেক পছন্দের একটি খাবার। কারণ আমরা যারা মারা আছি, আমরা কিন্তু দেখা যায় মুখরোচক খাবার পরিবারের জন্য রান্না করি ঠিকই, কিন্তু আমরা খেতে পারি না। তো এই কয়টা টমেটো রেখে দিচ্ছি যে পরবর্তীতে যদি সালাদে লাগে, এই জন্য এই কয়টা বেশ কয়েকদিন চলে যাবে। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমি এই যে একটা, আর পাশে আরেকটা, 2টা বাটিতে কেটে নিচ্ছি। এগুলো রেখে দিব, কারণ দেখা যায় খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আমি ডিপ করে রেখে দিই। এগুলো অফ সিজনে খেলে ভালোই লাগবে। আর এরকম করে আমি আরও অনেকগুলাই রাখছি। তো এই পাশে আমি আমার যে ভর্তার জন্য লাউ শাক পেড়ে নিয়ে আসছিলাম, এগুলা সিদ্ধ বসাই দিছি। তো যাই হোক, এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিওতে একটি লাইক দেন। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। আর যদি ভিডিও দেখতে দেখতে আমার কোনো কাজ কিংবা আমার কোনো কথা আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর এগুলো হচ্ছে এখন ইফতারের জন্য কিছু পেঁয়াজও ভাজতেছিলাম। আর ওই যে হলুদ বাটিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতকালকের। এটা আমি গতকাল বেগুনি বানানোর পর ওইটুকু রয়ে গেছিলো, তো ভাবলাম এটা দিয়ে করে ফেলি। আর এদিকে তো আমি আপনাদেরকে আমার হাত দেখাচ্ছি। আসলে আমার একটু থাইরয়েডের প্রবলেম আছে, তো ওই দেখা যায় একটু ডিটারজেন্ট, তারপর একটু মানে সবজি টবজি কাটলে হাতের একদম অবস্থা খারাপ হয়ে যায়। ডাক্তারই বলছে যে আপনার যেহেতু থাইরয়েডের সমস্যা, এটা হবেই, আপনি যতটুকু পারেন পানিটা একটু কম
নাড়বেন, আর হাত একটু শুকনা রাখবেন, ভেসলিন দিয়ে রাখবেন। কিন্তু এটা তো আর সম্ভব না। আমার ফ্যামিলির কাজ, আমার সংসারের কাজ কে করবে বলেন? আমারগুলো তো আমারই করতে হবে, কষ্ট হলেও আমারই করতে হবে। তো আজকের যে বেগুনিগুলো আমার দেখতে পাচ্ছেন, এগুলো একটু ডিফারেন্ট, কারণ বেগুনির জন্য যে গোলাটা লাগে ওই গোলা তো দেখছেনই কতটুকু, আর এতটুকু গোলার মধ্যে কিন্তু আমি লম্বা করে করতে পারবো না। তো একটু বুদ্ধি খাটিয়ে বেগুনটাকে আমি মানে একটু রাউন্ড করে কেটে নিয়েছি, যে এটাতে মানে ডোবাতে সুবিধা হবে। তো আমার বেগুনি, পেঁয়াজু এগুলো মোটামুটি এমনিতে সেহরির জন্য যে রান্না ছিল আমার হয়ে গেছে, এগুলো সব কিছু আমার করা কমপ্লিট। আর এদিকে এখন ইফতার আয়োজন শুরু হয়েছে। আমার ছেলে আবদুল্লাহ ও এগুলো রেডি করতেছে। আর যে মানে ও খুব এগুলো আগ্রহ নিয়েই করে। ইফতারের আগে আমার একটু দেখা যায় যে কাজ করতে খুব আনইজি লাগে। ওই যে রান্না করে অনেকটা সময় কাজ করতে করতে কি যে মানে এক পর্যায়ে ঘেমে অবস্থা খারাপ। আর দেখুন এই যে পেঁয়াজগুলা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, মানে বেগুনিগুলো এই যে দেখেন ছোট ছোট, তো এটা খেতেও ভালো লাগবে। আর আমার বাচ্চারা, আমি প্রায় সময় এরকম করি, দেখা যায় একটু যদি মানে ওই গোলা থাকে তো এটার মধ্যে আমি এরকম ছোট ছোট করে দিয়ে দিই, যাতে এটা হালাল হয়ে যায়। আর এদিকে সালাদ কেটে নিয়েছি, মানে আমরা সবাই একসাথে একই, সবাই বলতে তো আমি, আমার ছেলে আর আমার মেয়ে, আমরাই, ওর বাবা তো নাই। ওর বাবা তো আপনাদেরকে বললাম এর আগের ভিডিওতে, উনি অফিসের কাজে একটু বাহিরে আছেন। তো আমরাই একসাথে ইফতার করব। আসলে ইফতার আয়োজনটা, যেহেতু এখন রমজান মাস, আর কোনো টপিক নাই আমাদের, এখন একটাই টপিক ইফতার, সেহেরি, এগুলাই। আর আমরা যেহেতু গৃহিণী, আমাদের তো রান্না বান্না, আমাদের যে ফ্যামিলির কাজকর্ম এগুলাই দেখাতে হয়। আসলে অনেকেই আমি নিজেও এটাকে সাপোর্ট করি না যে ইফতার তারপরে সেহরি খাওয়া দাওয়া এগুলা দেখানো, কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের তো টপিক এইটাই, এটা ছাড়া তো আর টপিক আমরা পাচ্ছি না। আমরা যেহেতু ব্লগার, আমাদের লাইফস্টাইল তো এখন এই রমজান মাসে এই ইফতার আয়োজন, শপিং এগুলো ছাড়া তো আর এখন আর কিছু নাই, তাই না? আর রোজা রেখে তো আর আমরা বাহিরে কোথাও এখন যাচ্ছি না যে বাহিরে ঘোরাফেরা এটা ওইটা মানে সবার সাথে শেয়ার করব। তো আজান হয়ে গেছে, আমরা ইফতারটা এর মধ্যে করে ফেলি। ইফতার করার পর তো বুঝে নেই যে বাসন কুসন কত যে মানে নোংরা হয়, এগুলা আবার সব আমার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আর এটা তো আমাদের প্রতিদিনের রুটিন। আর এদিকে এই যে দেখুন ডাইনিং টেবিলের অবস্থা, আমরা ইফতার আমরা নিচে বসেই করি, কিন্তু ওই দেখা যায় যে বাবু ছোট, তো ওই খাওয়ার পর সব কিছু আমি উপরে উঠাই, কারণ দেখা যায় ও আবার সব নষ্ট করে ফেলবে, ভেঙে ফেলারও সম্ভাবনা আছে। আর হচ্ছে এই যে এদিকে মিষ্টি খাইছি তো একটু, তো ভাবলাম একটু পান খেয়ে নিই, কারণ মিষ্টি খাওয়ার পর দেখা যায় যে মনে হয় সব কিছু মিষ্টি মিষ্টি লাগে। আর এমনিতেও আমি একটু পান খাই হালকা পাতলা। খাওয়ার পর আমি আমাদের ফ্যামিলির আয়েশা আব্বু, আমরা তো সিলেট সুনামগঞ্জের, আপনাদেরকে আরও আগেই বলছি। তো এই পান খেয়ে সব কিছু মোটামুটি, এখানে তো টেবিলটা আপনাদেরকে দেখাইছি, আর আমার রান্নাঘরের অবস্থা যদি দেখেন এখন আপনাদের মাথা একদম ঘুরে যাবে। রান্নাঘর তো একদম কাহিল অবস্থা। তো ওই যে লাউ পাতা দেখাইছিলাম আপনাদেরকে, লাউ পাতার ভর্তা। আর এই যে এটা হচ্ছে ছোট মাছ দিয়ে ওই যে আলু শাক রান্না করছি। আর এটা ছোট মাছ বলতে এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। ওই চট্টগ্রামে তো আর ওই একমাত্র মলা মাছ, ট্যাংরা মাছ আর যা কিছু আছে সবই সামুদ্রিক, এই সব কিছুই সামুদ্রিক। মোটামুটি ভালোই লাগে খেতে, আমার এখানে এসে খেয়ে অভ্যাসও হয়ে গেছে। আর এখন হচ্ছে এটা সেহরির টাইম, আমরা
সেহরিতে যখন খেতে উঠছে আমি ওইটা একটু ভিডিও করছি, কারণ যেহেতু আমি আমার ইফতার টু সেহরি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো সেহরিতে আব্দুল্লাহ একটু মুরগির মাংস ছিল, ওইটা দিচ্ছি আব্দুল্লাহকে খেতে। আমি আর আব্দুল্লাহই খাই, আর আয়েশাকে রাখতে দেই না ওকে, যেহেতু মাদ্রাসাটা খোলা। দেখা যায় যে ওই একদম পানি পিপাসা লেগে, ছোট মানুষ তো, মাদ্রাসা বন্ধ দিলে আমি আবার রোজা ওকে রাখাবো। তো এই ছিল আজকের আমার ইফতার আয়োজন। আপনারা জানাবেন ইফতার এবং সেহরি আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে। আর এই যে লাউ পাতার ভর্তা দিয়ে আমি ভাত মাখাচ্ছি, আমি খাবো। আসলে অনেক মজাদার একটি খাবার, আপনারা একবার ট্রাই করবেন। অনেক খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আমাদের এলাকায় এটা মোটামুটি সবাই অনেক পছন্দের একটা খাবার। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব এখন। আর এই পর্যায়ে এসে সবাইকে বলবো, যদি আমার ভিডিও আপনাদের বিন্দু পরিমাণ একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।